নমস্কার সকলকে। এবার আমি অন্তিম পার্ট নিয়ে চলে এসেছি অরুণাচলের। এটা তো আমরা সকালবেলা হোটেল থেকে একেবারে বেরিয়ে ডিরাংয়ের হোটেল থেকে একেবারে চেক আউট করে এবার আমরা সাইট সিন করতে করতে আমরা চলে যাব তাওয়াংয়ে। তো সবার প্রথমে আসলাম সেলা পাসে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফিট ওপরে। মানে ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। এখানে প্রচণ্ড শ্বাসকষ্টেরও সমস্যা হয় এবং আমার হয়েছিল সেই জিনিসটা। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর ফগি ওয়েদার ছিল সেদিন, তো তার মধ্যেই আমরা দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। আর ঠান্ডা উপভোগ করতে তো সত্যিই খুব ভালো লাগছিল, কারণ কলকাতায় তো এখন ঠান্ডা নেই, প্রায় নেই বললেই চলে। তা সেলা পাস দেখে এবার আমরা চলে যাচ্ছি একটা ওয়ার মেমোরিয়াল দেখতে, যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। এখন আমি গাড়ির একদম সামনে বসে আছি, কারণ সেলা পাস থেকে আসার সময় আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য আমি সামনের সিটে বসেছিলাম। তারপরে যেই একটু শরীরটা ঠিক হয়েছে, মানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, তখন আবার ঠিকঠাক ছিলাম। তা চলে এসেছি এখানে। গিয়ে ওয়ার মেমোরিয়ালে বিভিন্ন ওই যোদ্ধাদের, আর্মিদের, যোদ্ধাই বটে, তাদের বিভিন্ন স্মৃতিসৌধের মতো করা আছে। তারপর ওরা যে আত্মগোপন করে থাকে সেই সব জিনিসগুলোও করা রয়েছে, সেগুলোও আমরা দেখেছি। বাট ওগুলো তো ভিডিও করা যায়নি, ওগুলো একদম অন্ধকার। যারা তোমরা দেখেছো ওই জিনিস নিশ্চয়ই জানো। আমার বাচ্চাগুলো বেশ ভালোই সবার সাথে আনন্দ করতে করতে যাচ্ছে। প্রাকৃতিক শোভা দেখছি ওখানে, চারিদিকেই তো প্রাকৃতিক দৃশ্য। খুব আনন্দে ছিল তারা। এবার আমরা ওখান থেকে দেখতে গেছি জাং ফল। মানে এত সুন্দর। এইখানে কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল। তানহাইর যে গানটা, সেই গানের ফার্স্ট সিনটাই কিন্তু এইখানে শুট করা। পরের শটটাতে একটা রামধনু পেয়ে গেছি, মানে ন্যাচারাল বিউটি যেটাকে বলে। আমি যখন আর কি দেখেছিলাম কোয়েলা সিনেমাটা, তখনও রামধনু দেখিয়েছিল সিনেমাতে এই ঝর্ণার পাশে। তখন ভেবেছিলাম এডিট করা জিনিসটা, কিন্তু এখন দেখছি যে না, এগুলো এডিট করা নয়, এগুলো সত্যি। এত কষ্ট করে এরা শুটিং যে করে, সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। তাতে এডিটিংয়ের আলাদা করে দরকার পড়ে না, প্রকৃতি এডিট করে দেয় সব কিছু। আর এই যে আমার ছেলে মেয়ে আবার ওখানে গিয়ে পাথর ছুঁড়তে ব্যস্ত। তা আমরা ওখানে গিয়ে জাংফলের ওখানে ছবি তো তুলছিলামই, তার সঙ্গে একটু ম্যাগি ট্যাগি মনে হয় খেয়েছিলাম। আর আমার ছেলে মেয়ে লজেন্স, চিপস এসব খেয়েছিল ওখানে বিশেষ একটা খাওয়ার দোকান নেই ওসব জায়গায়। আর অনেকটা নিচে তোমাকে নামতে হবে, ওঠার সময় কষ্ট। আর পাহাড় মানেই তো তাই। তা জাংফল দেখে তারপরে আমরা তাওয়াংয়ে ঢুকে গেছি রাত্রে। এবার এই সকালবেলা তাওয়াংয়ে আমরা সাইট সিন করছিলাম। সেদিন আর দূরের কিছু করিনি, সব লোকাল সাইট সিন। এটা তাওয়াং মনেস্ট্রি। এখন বেশিরভাগই আমরা মনেস্ট্রি দেখব। এটা হচ্ছে দালাই লামার বার্থ প্লেস। বাচ্চারা আনন্দ করছিল, জানি না ওদের কত কি মনে থাকবে বড় হলে পরে এই জায়গার কথা। হয়তো আবছা আবছা মনে থাকবে। বাচ্চাদের কাছে ওই জিনিসটা, যেটা ওই বুদ্ধিস্টরা যেটা মনেস্ট্রিতে ঢোকার আগে ওই যে ঘোরায় গোল গোল, এই জিনিসটা, এইটা ওদের কাছে খুব আনন্দের ছিল।
এই এই ঘোরানোটা। প্রথমে ওরা উল্টো ঘোরাচ্ছিল, উল্টো ডাইরেকশানে। কেউ একজন বলল এসে যে না, এটা উল্টো দিকে ঘোরালে অশুভ, তাই আবার ওটা সোজা দিকে ঘোরাতে হলো। এবার আবার একটা সেকেন্ড মনেস্ট্রিতে গেলাম। এখানে আবার একটা মিনি জু মতো আছে। এখানে টার্কি, মুরগি, রাজহাঁস, হরিণ আছে। প্লাস এই মনেস্ট্রিটার মধ্যে একটা স্কুলও আছে, স্কুল কাম বোর্ডিং। প্রচুর বাচ্চাদেরও দেখেছি এখানে, ছোট ছোট বাচ্চা, মানে ছোট বাচ্চা, বড়, কিশোর সবাই। এই যে মনেস্ট্রিটা, এখানে আর আমরা ঢুকিনি, আমরা বাইরেই বসেছিলাম। এখানে বসে বসে এত সুন্দর লাগছিল পাহাড়ের উপর থেকে সব দেখতে। একটা ফুটবল খেলার একটা স্টেডিয়ামও দেখতে পেয়েছি পাহাড়ের ওপরে। এত সুন্দর লাগছিল বলার মতো না। প্রচণ্ড রোদ ছিল আর সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, আকাশ একদম পরিষ্কার নীল। এই যে স্কুলের বাচ্চারা। এটা হচ্ছে জায়েন্ট বুদ্ধা এই মনেস্ট্রি। সামনাসামনি দেখতে এত ভালো লাগছিল নিজের চোখে, বলার মতো না। আর বিভিন্ন জায়গায় জায়গায় ইন্ডিয়ান ফ্ল্যাগ হাওয়ার সাথে উড়ছে, সেটা তো মানে মনকে একেবারে প্রশান্তি দিচ্ছিল। তারপর আমরা ওই জায়গা দেখে এবার একটু লোকাল মার্কেটে এসেছি তাওয়াংয়ের, ওখানেই আমরা লাঞ্চ করলাম। তারপর একটু আইসক্রিম খেতে একটা দোকানে গেছিলাম, তখন এই লোকাল লোকদের সাথে রাস্তায় দেখা, তাদের ছবি তোলা। এই হলো পরের দিন তাওয়াংয়ে। ফার্স্ট দেখলাম আমরা পিটিএসও লেক। দেন সাংস্টার লেকে গেলাম, মাধুরী লেক যেটাকে বলা হয়, কারণ এখানে সেই কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল। তানহাই তানহাই যে গানটা, সেই গানের বিশেষ কিছু অংশ এখানে আবার আছে শ্যুট করা। যেই লেকটার কথা বলছি, মাধুরী লেক, সেই লেকটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে ভূমিকম্পের ফলে। লেকটার ওপরে সব গাছ, মৃত গাছের সব গুঁড়িগুলো মানে সৈনিকের ন্যায়, মানে মানে বলে না সদা পাহারারত যে সৈনিকের ন্যায় দাঁড়িয়ে আছে। এই যে সেই জায়গা যেখানে তানহাই তানহাই সিনেমার গানটা শুটিং হয়েছিল। এখানে একটা আমি রিলও শ্যুট করেছিলাম, সেই গান করছিলাম, নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। হ্যাঁ দেখেছো, এবং অনেকে ভালোবাসাও দিয়েছো অনেক। এবং ওখানে দাঁড়িয়ে যখন গাইছিলাম, বাকি টুরিস্টরা আবার আমার গানেরই শ্যুট করছিল আলাদা করে। এই যে সেই গাছের গুঁড়িগুলো, এই যে মাধুরী পয়েন্ট যেখানে শুটিংটা হয়েছিল, সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে শ্যুট করছিল। এবার এসছি আমরা, দেখতেই পাচ্ছ কত হাজার ফিট উঁচুতে, ইন্দো চায়না বর্ডারে বুমলা পাস। কিন্তু হ্যাঁ, এই যে ছবিগুলো আমি তুলছিলাম, এটা তো ফিরছি, কিন্তু যেটুকু ওখানকার ছবি তুলেছি লুকিয়ে লুকিয়ে। কেন? ওখানে কোনো ছবি তোলা অ্যালাউ নেই,
ফর সেফটি। ওখানে যাওয়ার পরে ওইখানকার সৈনিকরাই আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন ট্যুরিস্টদেরকে। তারপর ওরাই সব বলতে বলতে নিয়ে বলল যে ভারতের আর্মিদের, ইন্ডিয়ান আর্মিদের সব বীরত্বের কথা। ব্যাস এবার বুমলা হয়ে গেল। তারপর আমরা ওখানেই শেষ। তারপরে আমরা তাওয়াং থেকে চলে আসলাম বোমডিলা। ব্যাস তারপর গৌহাটি। বাই।